আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ সন্ধ্যায় সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করবেন। অপারেশন সিন্দুর ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা সম্পর্কে সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটিকে জানাবেন বলে মনে করা হচ্ছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রেক্ষিতে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতের অভিযানের পর এই প্রথম সরকারের এক শীর্ষ আধিকারিক সংসদীয় কমিটিকে এ ব্যাপারে অবহিত করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই পোর্টালের সূচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত নানা উন্নয়নের কথা মাথায় রেখে এই ওসিআই পোর্টালটি নতুনভাবে সাজানো হয়েছে। ওসিআই কার্ডধারীরা আরও উন্নত পরিষেবা পাবে বলে আশা করছে মন্ত্রক। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নেদারল্যান্ডস পৌঁছেছেন। হেগ শহরে কৌশলগত ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে সভাও করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বহুমেরুকরণ এবং কৌশলগত স্বায়ত্তশাসনের যুগে ভারত, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নের আরও বেশি করে তৎপর হওয়া উচিত। সেই বিষয়ে তাদের আলোচনা করা উচিত। সফরের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে তিনি ডেনমার্ক এবং জার্মানি যাবেন। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গ পৌঁছেছেন। সফরের প্রথম দিনই তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। এদিকে বৈঠকে বক্তব্য রাখার সময় কিছুটা দূরে প্ল্যাকার্ড হাতে আদালতের ভবন তৈরির দাবিতে শিলিগুড়ি আদালতের আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন। রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত মানতে সরকার বাধ্য। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো, আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি। আমরা তো ওদের বিপক্ষে নই, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও। এদিকে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে এআইডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এআইডিএসওর অভিযোগ, কলেজের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত সহ অন্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ এবং তাদের হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আগামী 16 জুন বেলা 12:30টার মধ্যে তাদের সশরীরে আদালতে হাজির হয়ে জানাতে হবে কেন তাদের গ্রেপ্তার করা হবে না। আদালতকে সন্তুষ্ট করতে না পারলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বিজেপি আজ জলপাইগুড়িতে তেরঙ্গা যাত্রা করে। বানারহাটে এই তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উত্তরবঙ্গের প্রতিটি মানুষ রাষ্ট্রবাদী। 2014 সাল থেকে তারা প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করছেন। শ্রী অধিকারী জানান, অনেকে চিকেন নেক নিয়ে বিভিন্ন মন্তব্য করে, তাই এই তিরঙ্গা যাত্রায় বিশেষ উৎসাহ দেখা গেছে। শীতলকুচির কৃষক উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মনকে কোচবিহার মেডিকেল কলেজের ঠিকাদারের অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করেছে রাজ্য সরকার। গত 16 এপ্রিল উকিল বর্মনকে নিজের কৃষিজমি থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। 29 দিন বাংলাদেশের জেলে থাকার পর বিএসএফের উদ্যোগে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। এভারেস্টের শীর্ষে পা রেখেছেন আর এক বাঙালি রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। একই সঙ্গে এভারেস্টে উঠেছেন আর এক ভারতীয় গীতা সামোতা এবং নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিং অ্যাংমো। লক্ষ্মীকান্ত বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি এভারেস্টে রওনা দেন। রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য আবাসন দপ্তরের পুনর্বাসন প্রকল্প
জোর কদমে এগোচ্ছে। 2024-25 অর্থবর্ষের শেষে মোট কাজের প্রায় 50% সম্পন্ন হয়েছে বলে দপ্তর সূত্রে খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধে 6:35 মিনিটে।